শুরু করছি ভূগোলের একটি ভিডিও এবং এখানে আমি বৃষ্টিপাত প্রসঙ্গে একটি ভিডিও এবং দেখো ক্লাস 10-এর একটি ভিডিও এবং এখানে 3 রকমের যে বৃষ্টি সেই সম্পর্কেই আলোচনা করা হবে। দেখো চিত্রসহ বিভিন্ন বৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। দেখো ছবিটা দেখি বুঝতে পারছো এটা পরিচালন বৃষ্টির কথা বলা হচ্ছে। দেখো পরিচালন বৃষ্টি এবং পরিচালন বৃষ্টিতে কি হয়, বায়ু উষ্ণ হয়, বায়ু আর্দ্র হয়, উষ্ণ বায়ু আর্দ্র হয় এবং আর্দ্র বায়ু উপরে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টি হয়। প্রসঙ্গত হচ্ছে 0 ডিগ্রি যে নিরক্ষরেখা অঞ্চলে পরিচালন বৃষ্টি বেশি হয়। দেখো প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে কি হয়, উষ্ণ আর্দ্র বায়ু উপরে ওঠে এবং প্রসারিত হয়ে পরিচালন বৃষ্টি হয়। দিনের বেলা সূর্যতাপে জল বাষ্পীভূত হয় এবং উপরে ওঠে। আর এই যে মেঘটা কিউমুলোনিম্বাস মেঘ, ঠিক আছে, এই মেঘ থেকে প্রবল বৃষ্টি হয়। দেখো আর বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, সাধারণত নিরক্ষরেখা অঞ্চলে হয়, মধ্য অক্ষাংশে হয়, যেটা হচ্ছে 4 o'clock রেন বলে। প্রায় 260 দিনই বৃষ্টি হয়। আর শৈলতকে বৃষ্টির ছবিটা দেখো। শৈলতকে বৃষ্টি হচ্ছে যে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু, যেটা জলপূর্ণ, এটা উপরের দিকে ওঠে এবং পর্বতের ঢালে আঘাত পেয়ে পর্বতের ঢালেই বৃষ্টিপাত ঘটায় এবং এই জলভাগ থেকে বাষ্পীভবন হয়ে মেঘ ঘনীভূত হয়। জলীয় বাষ্পপূর্ণ মেঘ ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত যদি পায় বা উঁচু মালভূমি যদি পায়, তখন আরও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এই মেঘ ভেসে বেড়াতে বেড়াতে কী হয়, প্রতিবার ঢালে বাধা পায় এবং ঘনীভূত হয়, প্রতিবার ঢালেই বৃষ্টিপাত হয়। আর যে ঢালে বৃষ্টিপাত হয় না, মানে মেঘ তো জলপূর্ণ ছিল, বৃষ্টিপাত ঘটিয়ে ফেলেছে, তখন জল কিছুটা খালি হয়ে গেছে, তখন সেই মেঘ অনুবাদ ঢালেও কিছুটা বৃষ্টিপাত ঘটায়, সেটা বৃষ্টির ছায় অঞ্চল বলে সেটাকে। যেমন চেরাপুঞ্জি অনুবাদ ঢালে বৃষ্টি হয়, আর বৃষ্টির ছায় অঞ্চল হচ্ছে শিলং। এবার দেখো পরবর্তী বৃষ্টি, এটা ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কি, নিম্নচাপ কেন্দ্রে তৈরি হয় এবং নিম্নচাপ কেন্দ্রতে থেকে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে ভারী শীতল বায়ু নেমে আসে এবং সেই বায়ু এখানে কনজাংশন ঘটে এবং সেখানে আরও ঘনীভূত হয়ে ওপর দিকে ওঠে, তখন বৃষ্টি হয়। তাহলে এখানে কিন্তু একটা ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে। ঘূর্ণবাদ মানে সাইক্লোন প্রভাবে যে বৃষ্টি হয় সেটা হচ্ছে ঘূর্ণবৃষ্টি। ক্রান্তীয় অঞ্চলে গভীর নিম্নচাপের কারণে হয়। তাহলে দুদিক থেকেই কিন্তু একটা উচ্চচাপযুক্ত ভারী শীতল বায়ু নেমে আসছে, নেমে এসে এই বায়ু উপর দিকে উঠছে ঘনীভূত হয়ে, তখন বৃষ্টি হয়। তাহলে প্রবল ঝড় প্রথমে তৈরি হয়, কারণ এই অঞ্চলে নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছে। এখানে উত্তাপের কারণে এখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে গেছে, সেজন্য এই জায়গাটা শূন্য হয়ে গেছে। তখন এখান থেকে উচ্চচাপযুক্ত ঠান্ডা শীতল বায়ু নেমে আসে এবং সেই বায়ু দুটি বায়ুর মধ্যে কনজাংশন হয়ে ওপর দিকে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আর চতুর্থ যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। এটা নাতিশীতোষ্ণ মণ্ডলে হয়। উষ্ণ আর্দ্র শুষ্ক শীতল দুটি ভিন্ন ধর্মের বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিকে থেকে এসে মিলিত হয়, শীতল বায়ু ঢাল বরাবর উষ্ণ আর্দ্র বায়ু হালকা উপর দিকে উঠে যায়, ঘনীভূত হয়ে বৃষ্টি হয়। এই যে ঘটনাটি ঘটে, ঠিক আছে, তাকে বলে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবৃষ্টি।